হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আজকে সকালবেলা হয়েছে রুটি আর আলু ভাজা। তো গরম গরম রুটি দেখছো হটপটে রয়েছে। হটপটে রাখলে কি আর অনেকক্ষণ গরম থাকবে। তো এই যে আলু ভাজা আর ডিমের তরকারি রয়েছে, কালকে রাতে করা হয়েছে। তো সেই ডিমের তরকারি রয়েছে, ওই জন্য অল্প একটু আলু ভাজলাম। আলু ভাজলো ঠাকুমা, ওতেই হয়ে যাবে। সকালে স্নান টান করা আমার হয়ে গেছে। তো ফ্রেন্ডস, সকাল থেকে তোমাদের সঙ্গে কথা হয়নি, মানে সংসারের কাজে এতটাই ব্যস্ত থাকি যে কথা বলার টাইমই হয় না। তো এখন বিকালবেলা, এখন বাজে 4:46। এখন বাজে 4:46। তো আমরা এক্ষুনি শুয়েছিলাম, মানে আমার শ্বশুরমশাই ডাকছে বাইরে থেকে যে বৌমা ওঠো, তোমাদের সাথে দেখা করতে এসেছে। তো এসে মানে আমরা দরজা খুলে দেখছি যে এই দুটো দিদিভাই এসেছে। এই দুটো দিদিভাইয়ের বাড়ি আমাদের কাছাকাছিতেই, মানে আমাদের বাড়ি থেকে যে বলি কলোনি বাজার যেটাকে বলে আর কি, যতক্ষণ লাগে তো পায়ে হেঁটে তো 5-10 মিনিট লাগবে। তো ওইখানে ওই দিদিভাইগুলোর বাড়ি। তো ওরা ওখান থেকে এসেছে আমার সাথে দেখা করতে, মানে একদমই কাছাকাছি। তো এরাও ভিডিও করে, রেসিপির ভিডিও করে এরা। তো চলো আবার একটু পরে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা বিকালবেলা একটু রাস্তার ধারে বসে রয়েছি আর কি, সবাই মিলে। ও ওখানে চেয়ার নিয়ে বসে আছে, আর এই পাশটাতে মা ঠাকমা সব বসে আছে। এই যে এইটা যে কাকার ছেলেটা। তো চলো একটু ছাদে যাই। যাবে ছাদে? তো ছাদের কাজ তো অর্ধেক হয়ে রইল, মানে আর কি ঢালাইটা হবে না, ছাদ ঢালাইটা হবে না, শুধু ঘরের গাঁথনিগুলোই হয়ে থাকবে। সিঁড়িঘরদের বৃষ্টি হলে জল পড়বে, সেই কারণে এইখানে আর কি চাল বানানো হলো, টিনের চাল। এই যে টিনের চাল বানানো হলো, এটা কালকে বানানো হয়েছে। তো ফ্রেন্ডস, এই যে আমাদের এখনও ছাদটা হয়নি। তো তোমরা ভাবছো যে অনেক দিনই তো হয়ে গেছে, তাই তো? তোমরা ভাবছো অনেক দিন হয়ে গেছে কিন্তু ছাদ হচ্ছে না কেন, ছাদ হচ্ছে না কেন? এই যে পুরো ফাঁকা, সব ফাঁকা, এই ছাদ অবধি হয়ে আটকে আছে। তো তোমাদেরকে বলে রাখি যে ছাদ এই অবধি আর হবে না, তাই তো? ছাদ আর হবে না, এরকম করে ছাদটা তো দেখা যাচ্ছে না। তো ছাদ এই অবধি থাকবে, এখন ছাদ দিতে পারবো না। কারণ কী জন্য দিতে পারবো না, কী জন্য দিতে পারবো না তুমি একটু বলে দাও। পয়সা নেই, মানিস খতম। তো পয়সা নেই, তার জন্য ছাদ দিতে পারবো না। তোমরা ভাবছো যে পয়সা নেই, এটা আবার কেমন কথা? এটা সত্যি কথা। তো আমরা যা ভেবেছিলাম, যে টাকা নিয়ে নেমেছিলাম কাজে, তো সেই সব টাকা সব শেষ হয়ে গেছে। তার জন্য আবার হবে তারপর। হ্যাঁ, তো ওই জন্যই কাজটা পুরো বন্ধ আছে, এফডি হয়ে গেছে। আর দেখলে ছাদের বলছি কেন, এদিকে সিঁড়িঘরের চাল করা হয়ে গেছে। সিঁড়িঘরের চালটা না করলে নিচে জল পড়তো, ওর জন্য চালটা করা হয়ে গেছে, আর ছাদটা পুরো বন্ধ আছে। তো দেখি আবার কদিন পরে যদি হয়, তোমাদের ভালোবাসাতে থাকলে হবে অবশ্যই, তাই তো? তো চলো আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। একটু এখানটায় একটু বসে চুলকুনি করবো। कैसा लगा, कैसा लगा? তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা দেখতে থাকো। কি হচ্ছে এটা? তুমি ওকে বললে তার বেলায় কিছু হয় না। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, দোকানে যাচ্ছে, রেডি হয়ে গেছে, মানে বেরোচ্ছে আর কি। পুরোপুরি এখনো সন্ধে হয়নি, মানে অল্প অল্প আলো আছে। মোবাইলে না, চোখেও মনে হচ্ছে বৃষ্টি পড়ছে নাকি। আরে না, ওই যে পুরো জল দিচ্ছি না। ও আচ্ছা, গাছের পাতা তো ছিল, ওটাই পড়লো আমার মুখে। টাটা। সে কি দৌড়াচ্ছ কেন? দাদু একটা।
তো চলো সন্ধ্যে দিয়ে নিই, পরে আবার কথা বলবো। ফ্রেন্ডস, এখন অনেক রাত্রির হয়ে গেছে, এখন বাজে রাত্রির 11টা, আর মশি টাঙিয়ে নিয়েছি। আর আমার বর দেখো একটা গেঞ্জি নিয়ে এসেছে ওর নিজের জন্যে। আদ্যিকালের বাদ্যি বুড়ির একটা গেঞ্জি নিয়ে এসেছে, কারণ এই গেঞ্জিটা মানে ওরও পছন্দ নয়। গেঞ্জিটা আসলে দোকানে 2 বছর ধরে পরে রয়েছে, কেউ কেনেনি, সেই জন্য এটা বাড়ি নিয়ে এসেছে। আর গরমে ওর মানে ওর সব ফুল হাতা জামা, ফুল হাতা, সেই জন্য এটা হাফ হাতা বলে এটা নিয়ে এসেছে বাড়িতে পরবে বলে, মানে ধরো দোকানে ঠোকানে যাওয়ার জন্য এটা নিয়ে এসেছে। আমি বলছি এটা পয়লা বৈশাখের জামা, এটা কি এনেছো তুমি? এখনো তো নিউ ফ্যাশনের কত সুন্দর সুন্দর গেঞ্জি আছে, এটা কি নিয়ে এসেছো? দেখ বলছি কি, আরে এটা এনেছি এমনি পড়েছিল বলে, দোকানে এমনি অনেকদিন ধরে পড়েছিল বলে তাই নিয়ে এসেছি। আর পয়লা বৈশাখে তো আর একটা নেবো বলে ধান্দা ভালোই পেয়ে গেছে। তো মানে নর্মাল একটা গেঞ্জি, বুঝতে পারছি 2 বছর ধরে পরে রয়েছে আর কিরকম সুন্দর হবে। আবার পয়লা বৈশাখে আর একটা নেবে বলে দিয়েছে অলরেডি, মানে 2টো হয়ে গেল। তো এখন অনেক রাত্রি, খাওয়া দাওয়া করে বেশিক্ষণ বসে থাকতে পারি না, পেটে এমনি এমনি তো ভুঁড়ি হয়নি, খেয়ে এসেই ধাপ করে শুয়ে পড়ি, আর ওই জন্য তো পেটে ভুঁড়ি হয়ে যাচ্ছে দিন দিন। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। নতুন ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের জন্য টাটা।